নমস্কার, আমি বাবু রাজচন্দ্র দাস, আসছি কলকাতা থেকে। আর এই মহিমশাহী তালুক আমাদেরই। মহাশয়ের পরিচয়টা জানতে পারি? নমস্কার, আমার নাম মথুরা মোহন বিশ্বাস। আমার দাদা প্রাণকৃষ্ণ বিশ্বাস, আর ইনি হলেন গৌরশাহীর কুমার বাহাদুর। রাজচন্দ্রবাবু, আপনি আমাদের না চিনলেও হিন্দু কলেজের ছাত্র হওয়ার সুবাদে আমরা আপনাকে চিনি। দয়া করে আপনি আজ্ঞা করবেন না। বেশ, তাই হবে। চেনা পরিচয় যখন বেরিয়ে গেল, তোমরা আমার সঙ্গে চলো। আমার মেয়ে বোধহয় তোমাদের আনন্দে খানিকটা বাধা সৃষ্টি করেছে। আসলে ওর মন খুব নরম, তো আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আপনি কেন ক্ষমা চাইবেন? দোষ তো আমাদেরই। আর সত্যি তো, এরকম শান্ত নিরীহ পশুগুলোকে শিকার করতে আসা আমাদেরই উচিত হয়নি। আসলে আমি ওদের জোর করে শিকারে এনেছি। মথুরের বন্দুকের লক্ষ্য খুব ভালো, তাই। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। একবার কি দেখে আসি? আয় কইছি। ওই তো ওরা এসে গেছে। তোর বড় সাহস হয়েছে না? আরে ছোটকুকি, ইচ্ছে করছে চুলের মুঠি কানা ধরে নাড়িয়ে দি। আর মা, তুমি এতক্ষণ ধরে কি করছিলে জঙ্গলের মধ্যে? এত দেরি হলো যে বড়মা? আর বলিস নি, তোদের বোন কারা যেন সব শিকার করতে হয়েছিল, তাদেরকে বাধা দিয়েছে, শিকার করতে যায়নি। হ্যাঁ, অচেনা ব্যাটা ছেলেদের কাছে কে? তোর কি কোনো কাণ্ডে জ্ঞান নেই ছোটকুকি? হ্যাঁ, আর বড় নেই? ভয় পাওয়ার কি আছে বড়মা? আমি দেবো নে, ওদের একটা নখ যে হরিণ মারতে যাচ্ছিল। তোর কি হয়েছে অতচারী? এই জন্য বুড়ি দেদমা তোর পিঠে গুম গুম করে কিল মারে। ঠিক করে। ঠিক আছে বড় দিদি, আমার ছোট শালিটিকে আর বকাবকি করবেন না। মা, বাবা মশাই কোথায় গেলেন? এখনো ফিরলেন না? তিনি আসছেন, সকলকে নিয়ে আসছেন। ও দিদি, বজরিকে বলতে হবে 3 জন অতিথি বেড়েছে। কি হচ্ছে কি এসব ছোটকুকি? আজ কিন্তু বদিদি রাতে তোর কপালে নিকাত মার লেখা ছিল। ভাগ্যিস তোর মেয়ের জামাই দাদা ছিলেন, নাহলে কি হতো বল দেখি? যত দোষ বুঝি আমার, দোষ করলো ওই লোকগুলো। কি নিষ্ঠুর বাবা ওই লোকগুলো। শিকার তো অনেকেই করে, এতে তুই নিষ্ঠুরতার কি দেখলি শুনি? তোর তো সবকিছুতেই উল্টো চিনতে। এখন থাকে সব কথা, চল তো আমরা মেয়ের জামাই দাদাকে ডেকে আনি। কি বলো মেস দিদি, তুমি একটু কথা কইতে পারবে? তুই থাম দেখি, তুইও কিন্তু বড্ড পাকা পাকা কথা কইছিস। সেজগিন্নি, তোমার দিদির কি আর সে সময় আছেই অধমের দিকে তাকাবার? কেউ একজন চাতক পাখির মতো কথা কওয়ার জন্য চেয়ে আছে, সে কি আর তা বোঝে? বাবা জীবন, এসো বাবা, আলাপ করিয়ে। আমার মেজো জামাই, সোনা বেড়ের চৌধুরী বাড়ির ছেলে প্যারিমোহন। আর ও আমার একমাত্র ভাইপো মাধবচন্দ্র। সোনাবেড়ে চৌধুরী বাড়ি প্যারিমোহন। আমি আর মথুর তো আগে সোনাবেড়ে স্কুলেই পড়তাম। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো। দেখলে তো প্রাণকৃষ্ণ, না এলে পরিচয়টাই হতো না। বাবু, এই নোকটা মানুষ না অন্য কিছু রে? বাপরে বাপ, এত তাড়াতাড়ি 10 জনের কাজ একাই করে দিচ্ছে। এমন তারা কাণ্ডে আগে কখনো দেখেছিস? না গো দিদি, এই প্রথম দেখছি।
কিছু বলতেছিলেন রানীমা? না না মানে বলছিলাম কি আরো 3 জন অতিথি এসেছেন, তো তাই। 3 জন কেন, গোটা গ্রামের লোকেরা খাইয়ে সারবে এই ভজরি। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আমরা যাই গিয়ে বিশ্রাম করি। তোমার রান্না হলে ডেকো। আর তোমার কাজকর্ম দেখে তোমার মাথা ঘুরছে বাবা। কিসে বলেন কথা বা? বউ, এইখান থেকে এখন চল, আর এই নোকটাকে যানবাজারে বাড়িতে নিয়ে চল, তবে আর কোনো সমস্যা থাকবে না। দিদি, উনি কি ভালো লোক বলো তো, কিন্তু কি বিপদেই না পড়েছে। ঠাউরের যে কি বিচার। ঠাউর যা করেন মঙ্গলের জন্যই করেন মা। ভাগ্যিস বিপদে পড়েছিলাম, না হলে আপনাদের তো সেবা করার এই সুযোগই পেতাম না। ঠিক আছে বাবা, তোমার কোনো দরকার হলে দেখো। এত সুন্দর একখানা জায়গায় এলাম, আর তোর গলায় একখানা গান শুনবো না। এই যে বলো না দিদি, এখানে জামাইরা রয়েছে, অতিথিরা রয়েছে, সম্মুখে। তাতে কি হয়েছে? তুই তো আমাদেরকে গান শোনাবি। আর আর দেখ, জামাই তো তোর ব্যাটারি মতন। একটা কথা ভেবে দেখ, তোর গান শুনে হয়তো জামাই কুমারীকে গান বাজনার সুযোগও করে দিতে পারে। দেখ দিদি, কি যে বল না দিদি, গান বাজনা হবে না এখন। ও বউ, গান একখানা গান এমন করিস কেন বল দেখি? তোকে দেখি আজকাল বড্ড সাধ্য সাধনা করতে হয়। ও দিদি, এমন ভাবে না করে নে। দেখ, শুধু আমি একা গান শুনতে চাইছি না, তোর মেয়েরাও গান শুনতে চাইছে। নেহাতি ভয় কিছু বলতে পারছে না, তাই তো সে আমাকে ধরেছে। পদ্মই তো করুণাকে বলে পাঠিয়েছে। এসো বাবা, ভেতরে এসো। নায়েব মশাই, নেদা, কোথায় গেলেন সব? এটা একটু ছাদে বসার ব্যবস্থা করতে হবে। আপনি কিছু চিন্তা করবেন না কর্তামশাই, আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি। এই যে তোমরা সবাই চলে এসছো, কর্তামশাইদের একটু ছাদে বসার ব্যবস্থা করতে হবে। চলো চলো আমার সাথে, চলো চলো। আপনার বাড়ি বেশ চমৎকার। হ্যাঁ, আমার পিতৃদেবের আমলে করা, তবে এ প্রান্তে খুব একটা আসা যাওয়া হয় না। তোমার ভাই এমন দূরে দূরে কেন প্রাণকৃষ্ণ? সে কি একা থাকতে পছন্দ করে? ওর মন মেজাজ বোঝা ভাই। কর্তামশাই, আপনাদের ছাদে বসার বন্দোবস্ত হয়ে গেছে, আপনারা আসতে পারেন। বাবা চলো, ছাদে চল। এ বাড়ির ছাদটা বড় মনোরম। বাবা মাধব, ওদের ভেতরে নেওয়ার ব্যবস্থা কর। শুনছেন? আমি বলি কি, নায়েব মশাই যে কইলেন রাঁধুনি জোগাড় করে আনবেন, কই সে তো এলেন না। শোন রাম, গদাইকে একটু সামনে সামনে রাখিস। ওইটুকু ছেলে যা মিশুকে হয়েছে, চেনা অচেনা মানে না, সবার সঙ্গে ডেকে ডেকে কথা কইছে। এদিকে আবার শুনছি এই অঞ্চলে এক নতুন উপদ্রব শুরু হয়েছে। আবার কি উপদ্রব? এতকাল ঠ্যাঙারেদের উপদ্রব ছিল, এখন আবার নতুন করে ঠগীদের হামলা শুরু হয়েছে।
যোগী সে আবার কি? একখানা দল সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকে, পথে ঘাটে যাত্রীদের সঙ্গে মিশে গিয়ে তাদের ঠকিয়ে সর্বস্ব লুট করে নিচ্ছে। প্রাণেও নিশ্চয়ই মেরে দিচ্ছে, কারণ অনেক যাত্রী এখনো নিখোঁজ। সেই সব যাত্রীদের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। হয়তো এই অঞ্চলে একদল তীর্থযাত্রী কর্পূরের মতো উধাও হয়ে গেল। কি বলছো দাদা, একেবারে উদাও? এ কি, গদাই কোথায় গেল? তাই তো, কোথায় গেল গদাই, গদাই? এ গদাই, গদাই কোথায় গেলি? গদাই, গদাই, গদাই! গদাই! বড় সড়ো দাও মারতে হবে। বাড়ি ভর্তি মেয়ে মানুষ আর তাদের গা ভর্তি সোনার দামি দামি গয়না, পুরুষদের গলায় দামি দামি হার, বাসন কোসন আর টাকা পয়সার তো কোনো অভাবই নাই। সর্দার, তুমি যা বলছো তাতে যদি আমরা এই দাওটা মারতে পারি তাহলে আমাদের সারা জীবনের একটা হিল্লি হয়ে যাবে, ঠিক কিনা? সারা জীবন হিল্লি হয়ে যাবে মানে আমাদের কি হিল্লি হবে? আমাদের 3 পুরুষ বসি বসি খাবে। কিন্তু কিন্তু এখানে তো সদা পাহারা, ওই বাইক আর লেঠিন সারা বাড়িটা ঘিরে রেখেছে। কাজটা হবে কি করে? সে ব্যবস্থা হয়ে যাবে। এদের অনেকের সাথে আমার ভাব ভালোবাসা হয়ে গেছে, এরা আমারে বিশ্বাস করতে শুরু করেছে। হ্যাঁ, সব বুঝি কোপ মারতে হবে। সর্দার, তুমি শুধু আমাদের সময়খানা বলি দিও। সর্দার, কে যেন এদিকে আসছে। ওই যে আমি যাই, সরো। কি আপনি? যান এখান থেকে, শিগগির যান। তোমরা এখানে কি মতলব এসেছো? কি মতলব এসেছো? কি মতলব? দাঁড়াও বলছি। এই অন্ধকারে তুমি কোত্থেকে উদয় হলে? কি করছিলে তুমি? আর তুমি হঠাৎ করে আমার ঘাড়ে ঝাঁপিয়ে পড়লে কেন? তার জবাবদিহি তোমাকে এক্ষুনি করতে হবে। এই কথা কি বলছেন বাবু? আমি তো স্পষ্ট দেখলাম যে দুজন ঠগি আপনার উপরে আক্রমণ করতেছে। আমি তো আপনাদের বাঁচাতে গিয়ে দৌড়লাম, তারপরে টাল সামলাতে না পেরে আপনার গায়ের উপরে পড়লাম বাবু। কিন্তু আমার তো অন্যরকম মনে হলো। আমার কেন জানি না মনে হলো তুমি আমার ঘাড়ে ঝাঁপিয়ে পড়লে যাতে তাদের সুযোগ করে দিতে পারো পালিয়ে যাবার। কথা বসাই, আপনি তো আমারে জানেন। আপনি বলেন যে আমি ঠগিদের ভয় পাই। আমার মাথা ঠিক ছিল না, কথা বসাই, আমার মাথা ঠিক ছিল না। ওঠো বলছি। বাবা মথুর, আমার ধারণা ও সত্যি কথা বলছে। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলা হয়নি, ও নিজে ঠগিদের পাল্লায় পড়ে আধমরা হয়ে পথে পড়েছিল। আমরাই ওকে রক্ষা করেছি, আর ওর সঙ্গীরা সকলে নিখোঁজ।
আমার ধারণা ও ভয় পেয়ে এমন কাণ্ড করেছে। ঠিক বলেছেন কর্তামশাই, আমি ভয় পেয়ে গেছিলাম, বড় ভয় পেয়ে গেছিলাম। আজ ওদের দলে কয়েকটাকে ধরে ফেলতে পারতুম, তাহলে চাইটাকে ধরা যেত। সেটা সম্ভব হলো না তোমার বোকামির জন্য। আপনি আমার বোনের প্রাণ রক্ষা করেছেন মথুর বাবু। আপনাকে যে কি করে ধন্যবাদ জানাবো আমি জানি না। জ্যাঠামশাই, জ্যাঠামশাই ঠগির দল ছোট কুকির গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিল। ভাগ্যক্রমে বেঁচে গেছে ছোট কুকি। তোমাকে যে আমরা কেমন ভাবে কৃতজ্ঞতা জানাবো। তোমার জন্য আজকে আমার মেয়েটা রোগকে পেয়েছে। রানী, তুমি ঠিক বলেছ। আসলে আমার এই মেয়েটা একটু ডান পিটে। হ্যাঁ সর্দার, আশপাশ থেকে আরো লেঠেল জোগাড় করো। যাকে ছোট কর্তা। বউ, ভগবানের কৃপায় বড় পাড়া কেটে গেল রে বউ। এখানে পুজো দিতে হবে। সামনে একখানা রাধাকৃষ্ণের থান আছে, চল একটু পেন দাম করে যাই। আমি ওই গানখানা জানি গো। গদাই, 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 থামলে কেন গা? আমি কোত্থেকে ছুটে এলুম তোমাদের সাথে গাইবো, আর তোমরা কে গা তুমি? আহা, ঠিক যেন কেষ্ট ঠাউরটি। গায়ের রংখানি কেবল শ্যামবরণ নয়। আমি তোমাদের গানটা জানি গো। জানোই যদি গোসাই, তাহলে চুপ করে আছো কেন? গাও না ঠাকুর গানটা। শুনুন, এখানে একা খুব একটা ঘোরাফেরা করবেন না। এই জায়গাটা বিশেষ সুবিধার নয়, সঙ্গে লেঠেল নেবেন। তার দরকার হবে না। সাত সকালে কে আর
আর এসে আমাকে বেপদে ফেলবে? সাত সকালে তো বেপদে পড়েছিল পাখিগুলো, নিশ্চয়ই কটা পাখি মরলো আজ। আবার তুই একা একা বেরিয়েছিস? এবার নিক্ষাত তুই বড় মার কাছে মার খাবি, দেখিস। কাল যেটা করলো তাতে তো শিক্ষা হলো না। যা যা বাড়ি যা। মুথুর বাবু যে ভোরবেলা পাখি শিকার করতে বেরিয়েছিলেন বুঝি? হ্যাঁ, দেখতে অনেক পাখি টাখি দেখা যায়। তোমার দেখছি খুব শিকারের নেশা। ভুল ভাবছেন চৌধুরী মশাই, শিকার করতে আমার খুব একটা ভালো লাগে না। নেহাত কুমার বাহাদুর জোরাচুরি করেছিল বলে শিকার যেতে বাধ্য হয়েছিলাম। বাবা মশাই, বাবা মশাই, বাবা মশাই, বাবা মশাই, আপনি এখানে দেখুন না, এই বইটা আর কিছু ইংরেজি শব্দের অর্থ কিছুতেই বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে দেবেন? আমায় ক্ষমা করবেন, আপনার বাবা যে কেদারায় বসেন আমি জানতাম না। না না, ঠিক আছে, আপনি বসুন। বাবা নিচে চলো, জলযোগ করবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। দিদি শোনো, বল। যাও। ও দিদি, আমি বলি কি, তোমার টাউট বউকে একবার কোচ করতে বলি, তুমি কি বলো? বউ, আমি আবারও বলছি, ওনারা রাজি হবেন নে। পানকেষ্টদের উঁচু ঘর, শুধু শুধু বলে কেন অপমানিত হবি? তার চেয়ে বলো মেয়েদের জন্য পাল্টি ঘর দেয়। কিন্তু দিদি, আমার মন কইছে করুণা আর পানকেষ্টের জুটিটা বেশ ভালো হবে। আমি বললে তো তুই শুনবি না। ঠিক আছে, তোর যখন ইচ্ছে তাই কর, ঠাকুরপোকে বলে দেখ। আর এখন এখান থেকে চল, ওনারাও যাবেন আর আমরাও তো পুজো দিতে যাব, অনেক কাজ পড়ে আছে। মেয়েদের বিয়ে নিয়ে পরে স্বপন দেখি, কেমন? খুব আনন্দ হলো দাসমশাই, সত্যি এত আদর যত্ন পাবো ভাবতেও পারিনি। এই দিনগুলোর কথা সারা জীবন মনে থাকবে। শুধু মনে থাকলেই চলবে না, কলকাতায় তোমরা সবাই আমার বাড়িতে বেড়াতে এসো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। মথুরা মোহন আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে, এই কথা আমি কোনোদিনও ভুলবো না। মথুর যা করেছে সেটা মানুষ হিসেবে তার কর্তব্য, আর চোখের সামনে কোনো মেয়ের গলায় ফাঁস লাগাবে সেটা তো আর চুপ করে দেখা যায় না। যাকে আসি, আসি প্যারি মোহন ভাই, মা আসি। থাক বাবা থাক, আশীর্বাদ করি, অনেক বড় মনের মানুষ। আর হ্যাঁ, কলকাতায় ফিরে আমার সঙ্গে দেখা কর, সাবধানে যেও। আসি। প্রাণকৃষ্ণ বাবু মানুষটি বড্ড অমায়িক, সজ্জন মানুষ, তাই না জ্যাঠামশাই? হ্যাঁ, ভারী ভালো ছেলে। সে তুলনায় মথুরা মোহন বরং চুপচাপ। হ্যাঁ, মথুরবাবু সবার সঙ্গে মিশতে পারেন না ঠিকই, কিন্তু মানুষটি খুব ভালো। কি চৌধুরী মশাই? হ্যাঁ, সব মানুষের স্বভাব তো আর একরকম হয় না। কেউ হয় প্রাণ খোলা আমুদে মানুষ, আর কেউ হয় চুপচাপ অন্তর্মুখী। চলো আমরা ভেতরে যাই। হ্যাঁ,
যাও বাবা, তোমরা ভেতরে যাও। আমি একখানা কথা কইব। পান কেষ্টর সাথে করুণার বিয়ে দিলে কেমন হয়? কি বলছো রানী? ঘর বংশ কিছুই জানি, দুম করে বললে তো আর হয় না। আমি তো আর এক্ষুনি বিয়ে দেওয়ার কথা কই চিনি। আপনি কলকাতায় ফিরুন, ঘটকের সাথে কথা বলুন, সে আগে খোঁজ খবর নিক, তারপর। ছেলেটার স্বভাব খুব মিষ্টি, সে বই পড়তেও ভালোবাসে, আমার করুণার সাথে খুব মিলবে। রানী, সবে কুমারীকে বিয়ে দিলে, এখনই তুমি করুণার বিয়ের জন্য উঠে পড়ে লাগলে? মেয়েদের তো বয়স হচ্ছে, আপনি তো আর এইসব দিক দেখেননি। ঠিক সময় মেয়ের বিয়ে দিতে না পারলে আমাকেই তো কথা শুনতে হবে। রানী, প্যারীমোহন স্পষ্ট জানিয়ে দিয়েছে সে জানবাজার বাড়িতে থাকবে না, আর কলকাতায় ফিরে বড় জামাইয়ের সঙ্গে কথা বলতে হবে। আসার আগে এমন একটা কাণ্ড ঘটলো যে বাসস্থান নিয়ে কথা বলার মতো সময়ই পেলাম না। সেও হয়তো বলবে যে আমি অন্য বাড়ি নিয়ে থাকবো, আর এর মধ্যে তুমি করুণার বিয়ে দিয়ে শ্বশুর ঘরে পাঠাবে। না না রানী, এত তাড়াহুড়ো করো না। বাবা মশাই, মা তো ভুল কিছু বলেনি, আর পানকেষ্ট বাবুকে আমারও বেশ ভালো লেগেছে। আর আজ বাদে কাল আমাদের তো করুণার বিয়ে দিতেই হবে। আপনি আর একবার ব্যাপারখানা ভেবে দেখুন। আচ্ছা, ভেতরে খাবার দেওয়া হয়েছে, আপনি চলে আসুন বাবা মশাই, আমি মেজো জামাইকেও ডেকে নিচ্ছি। আমি বলি কি, আপনি বড় জামাইয়ের সাথে একবার কথা কন। পত্তর ভবিষ্যৎ নিয়ে আমার বড় চিন্তা হচ্ছে। মনে হচ্ছে সব কিছু হারিয়ে যাবে আমার থেকে। এই ঘর, বাবা মশাই, মা, তোরা, এই ইসরাজ, পিয়ানো, সব কিছু দূরে চলে যাচ্ছে আমার থেকে। কুমারী, আপনি? এটা আমি এটা এখানে নিয়ে এসেছিলাম তোমায় দেব বলে, শুধুতেই পারছিলাম না, তাই ভাবলাম এখনই দিই। এ না, ধর। এটা এটা আমার জন্য? তুমি যে অন্য ধারায় মানুষ হয়েছো তা আমি এখানে এসেই বুঝেছি। শোনে বেড়ের পরিবেশ তো এরকম নয়, অনেক সেকেলে। সেখানে এইসব গান বাজনা হচ্ছে মহাপাপ। না না না, আমি আর এসরাজ বাজাবো না। আপনার দিদি করেছিলেন, এসরাজ বাজানোর জন্য যদি সকলে অসন্তুষ্ট হয় তাহলে এসব বাজানোর কি দরকার? তুমি বাজাবে কুমারী। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।